স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা আপনাকে নিয়ে যাব লাতিন আমেরিকার একটি মনোমুগ্ধকর দেশ, কলম্বিয়া। এটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, তার বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস এবং মানুষের জন্যও বিশ্বজুড়ে পরিচিত। তো চলুন শুরু করা যাক। কলম্বিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় ৫ কোটি। এটি দক্ষিণ আমেরিকার চতুর্থ জনবহুল দেশ। এখানকার জনগণের মধ্যে একটি মিশ্র সংস্কৃতির ছাপ রয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে ইউরোপীয়, আফ্রিকান এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়। কলম্বিয়ার স্থাপত্যের শুরু হয়েছিল এর আদিবাসী সম্প্রদায়ের হাত ধরে। মুইস্কা এবং টারোনা সম্প্রদায় তৈরি করেছিল প্রকৃতিবান্ধব গ্রাম, যেখানে কাঠ, পাথর আর মাটি দিয়ে বানানো ঘরগুলো পরিবেশের সঙ্গে মিশেছিল। সিয়েরা নেভাদা ডি সান্তা মার্তার গভীরে লুকিয়ে আছে সিউদাদ পেরিদিরা, অর্থাৎ হারানো শহর। এটি প্রমাণ করে যে টারোনা সম্প্রদায়ের প্রকৌশল দক্ষতা কতটা উন্নত ছিল। পপায়ান শহর, যাকে লা সিউদাদ ব্লাঙ্কা বলা হয়, তার সাদা রঙের ভবন আর ঔপনিবেশিক চার্চের জন্য বিখ্যাত। এই স্থাপত্য প্রতিফলিত করে ধর্মীয় ও সামাজিক জীবনের এক গভীর ইতিহাসকে। স্বাধীনতার পর কলম্বিয়ার স্থাপত্যে আসে প্রজাতন্ত্রীয় শৈলী। ইউরোপ থেকে অনুপ্রাণিত এই নকশা দেখা যায় সরকারি ভবন এবং ধনী পরিবারের বাসভবনে। ন্যাশনাল ক্যাপিটাল, কলম্বিয়ার আইনসভা ভবন, প্রজাতন্ত্রীয় স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। কলম্বিয়ার ইতিহাস সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। এটি একসময় আদিবাসী মুইস্কা জনগোষ্ঠীর আবাস ছিল। ১৫৩৮ সালে স্প্যানিশরা দেশটি দখল করে। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের পরে ১৮১০ সালে কলম্বিয়া স্বাধীনতার জন্য লড়াই শুরু করে এবং ১৮১৯ সালে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে। কলম্বিয়ার সরকারিভাবে ব্যবহৃত ভাষা হল স্প্যানিশ। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৬৫টি আদিবাসী ভাষা এখনও প্রচলিত। এটি কলম্বিয়ার ভাষাগত বৈচিত্র্যকে আরও রঙিন করে তোলে। কলম্বিয়ার রাজধানী বোগোটা। এটি দেশের সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬০০ ফুট উচ্চতায় অবস্থিত। বোগোটায় প্রচুর ঐতিহাসিক এবং আধুনিক স্থাপত্যের নিদর্শন রয়েছে। কলম্বিয়ার মানুষ খুবই অতিথিপরায়ণ এবং উষ্ণ হৃদয়ের। তারা নৃত্য ও সঙ্গীত ভালোবাসে। সালসা, কুম্বিয়া এবং ভাল্লেনাতো হল এখানকার জনপ্রিয় সঙ্গীতধারা। কলম্বিয়ার অর্থনীতি লাতিন আমেরিকার অন্যতম উদীয়মান অর্থনীতি হিসেবে পরিচিত। ২০২৩ সালে কলম্বিয়ার মোট দেশজ উৎপাদন ছিল প্রায় $৩৯৫ বিলিয়ন। এটি দক্ষিণ আমেরিকার চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কলম্বিয়ার অর্থনীতি প্রধানত কৃষি, খনিজ সম্পদ, শিল্প এবং পরিষেবার উপর নির্ভরশীল। কলম্বিয়ার কৃষিখাত দেশটির অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলম্বিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম কফি উৎপাদক। এছাড়াও কলম্বিয়া কোকোয়া, কলা, চিনি এবং ফুলের জন্য বিখ্যাত। বিশেষত কলম্বিয়ার ফুলের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ব্যাপক জনপ্রিয়। কলম্বিয়া তার খনিজ সম্পদের জন্য বিখ্যাত। এখানে তেল, কয়লা, স্বর্ণ এবং পান্নার বৃহৎ মজুদ রয়েছে। তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি দেশটির প্রধান বৈদেশিক আয়ের উৎস। পান্না উৎপাদনে কলম্বিয়া বিশ্বের শীর্ষে রয়েছে। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। এই দেশটি ক্যারিবিয়ান সমুদ্র থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত।
এখানকার ভৌগোলিক বৈচিত্র্য সত্যিই অসাধারণ। আন্দেস পর্বতমালা, অ্যামাজন রেইন ফরেস্ট আর বিস্তীর্ণ সমুদ্রতীর সবকিছুই এক দেশের মধ্যে রয়েছে কি। কলম্বিয়ার সমুদ্রতীর আর দ্বীপপুঞ্জ যেন স্বর্গের টুকরো। ক্যারিবিয়ান উপকূলের সান আন্দ্রেস আর প্রভিডেন্সিয়া দ্বীপ বিশেষভাবে জনপ্রিয়। এখানকার নীল পানির নিচে রঙিন প্রবাল প্রাচীর আর মাছ দেখতে স্কুবা ডাইভিং অত্যন্ত আকর্ষণীয় কি। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার সমুদ্রসীমা দুটি মহাসাগরের সঙ্গে মিলিত, ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগর। এই বৈচিত্র্যময় উপকূলরেখা প্রায় ৩,২০০ কিলোমিটার দীর্ঘ। এখানে আপনি পাবেন সাদা বালির সৈকত, প্রবাল প্রাচীর আর সমুদ্রের শান্ত ও প্রমত্ত দুটি রূপ। কলম্বিয়া তার বিশ্বমানের কফির জন্য বিখ্যাত। দেশটির মধ্যাঞ্চলে কফি ত্রিকোণা অঞ্চল নামে পরিচিত একটি অংশ রয়েছে। পাহাড়ি ঢালু জমিতে থাকা কফি খামারগুলোর সৌন্দর্য আর এখানকার তাজা কফির সুগন্ধ পর্যটকদের বারবার টেনে আনে। এখানে অর্কিড ফুলকে জাতীয় ফুল হিসেবে গণ্য করা হয়। এভাবেই রঙিন সংস্কৃতি, সুস্বাদু খাবার এবং সমৃদ্ধ ইতিহাস নিয়ে কলম্বিয়া তার অনন্যতা প্রমাণ করে। আশা করি আজকের ভিডিওটি আপনাকে কলম্বিয়া সম্পর্কে নতুন কিছু জানতে সাহায্য করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো দেশে নতুন গল্প নিয়ে।